নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ওএমআরপি টেক থেকে। আমি গতকাল যে ভিডিও শ্রমিকের ছিল, আমি এর আগে বহুবার যত স্টুডেন্ট তারা শিখতে এসছে বা আসবেন প্রত্যেকের উদ্দেশ্যে একটাই কথা বলেছিলাম যে আমাদের চিন্তা ভাবনার যদি পরিবর্তন না হয় তাহলে কিন্তু আমরা আমাদের নিজেদের অবস্থার কোনো পরিবর্তন করতে পারবো না। এই বেসিক্যালি আমাদের এই বেঙ্গলি রিজিয়নে আমি খুব কথাটা বলতে বাধ্য হচ্ছি, একটা ধারণা হয়ে গেছে যে এই টাকাটা খরচা করছি মানে আলটিমেট হচ্ছে যে আমি এসএপি কনসালটেন্ট হয়ে গেছি, যে আমি 15,000 টাকা মাইনে চাকরি করছি, আমি কত টাকার মাইনে পাবো প্যাকেজ। ঠিক আছে, যখন আমার কাছে এনকোয়ারিগুলো আসে, আজকে হয়তো আমার কাছে কিছু রাগ আমার বেরোতে পারে যখন এনকোয়ারিগুলো আসে, তখন দেখি তো। কিন্তু আমি এক এক সময় ভাবি যে জিজ্ঞেস করি যে আপনি এই 15,000 টাকা এই 18,000 টাকা না খরচা করলে কত টাকা কবে আপনার প্যাকেজটা চেঞ্জ হবে? আপনার নিজের ক্ষমতায় কুলোবে চেঞ্জ করার? না, এই প্যাকেজ পেলে আর এখানে কি লাভ? ঠিক আছে, কলকাতায় হবে কি না, সব রকম ফেসিলিটি আমার চাই, একদম সো কল্ড যাকে বলে হয় ঘরের মধ্যে থাকবো, সব কিছু আমার হয়ে যাবে, আমি কোনো পরিশ্রম কিছু করব না, বাট আমি আমার লাইফের চেঞ্জ চাইব। এই মানসিকতাটা কিন্তু আমাদেরকে শেষ করে। আর একটা জিনিস সবথেকে খারাপ মানসিকতা, সেটা হচ্ছে যে এডুকেশনটার মিনিং অ্যাপ্রোচটাই এখনো পর্যন্ত এই রিজিয়নের লোকেরা বুঝতে পারেনি, যার জন্য এসএপি শেখা মানেই তারা ধরে নিচ্ছে এসএপি কনসালটেন্ট। এসএপি কনসালটেন্টের লেভেলটা কি লেভেল এটা কিন্তু বলে বোঝানো সম্ভব নয়। আজকের দিনে আপনি আপনার যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আরেকটু বেটারমেন্টে যেতে পারলেন হ্যাঁ কি না, সেইটার উত্তর আপনার কাছে আছে কি নেই। আমি গতকালই একজন স্টুডেন্টকে জিজ্ঞেস করেছিলাম, তার অ্যারাউন্ড 20,000 স্যালারি প্যাকেজ এবং যথেষ্ট দূর, সেক্টর 5 আমাদের হাওড়া থেকে, যথেষ্ট তাই পরিশ্রমের ডিউটি, যাতায়াতের দিক দিয়ে। তো আমরা এই 20টা 2.5 লাখটা যদি 3.5 লাখ হয়ে যায় কোনো কারণে, 2.5 লাখের প্যাকেজ, বলে হ্যাঁ অনেক বেটার হবে। তাহলে এই প্যাকেজটা যদি আপনি একটা কোনো এমএনসিতে ঢুকলেন, আপনাকে একটা প্রসেসে ঢোকানো হলো, সেখান থেকে বলা হলো এটা দেওয়া আছে, আপনি তো এসএপিতে ঢুকতে পারেননি, এসএপিতে ঢুকেছে স্যার। এই যে র মেন্টালিটি, এই মেন্টালিটিটা এই আমাদের রিজিয়নের ছেলেদেরকে শেষ করে দিচ্ছে। তারা নিজেরাও বুঝতে পারছে না যে তারা নিজেদের ভবিষ্যতের কতটা ক্ষতি করছে। যে জিনিসটা আজকে শ্রমিকের ক্ষেত্রে হলো, আরও অনেকের ক্ষেত্রে হয়েছে, আমি সবার ভিডিও করতে পারি না, তাদের যে আলটিমেট একটা স্ট্যাটাসের চেঞ্জ হলো কেন না, তার সিভিতে ছিল এসএপি লেখা। এসএপি যে কেউ লিখতে পারে না, যখন এসএপি কোর্স কেউ করেছে তারপর ডেফিনেটলি তার মধ্যে একটা কিছু তো পার্টস রয়েছে। তাহলে সামনের এমএনসি কি দেখলো না এর রয়েছে, তার মানে আগে আমি অ্যাটলিস্ট প্রসেসে তো নিয়ে কাজ করতে পারবো আরামসে, একদম তো কম্পিউটার জানা নয় এরম নয়। তো সেই লোকটাকে যদি ওখানে নিই, ঠিক আছে, ওখানে কিছুদিন কাজ করুক, ওখানকার এনভায়রনমেন্ট, এমএনসির এনভায়রনমেন্ট, ক্লায়েন্ট প্লেসের এনভায়রনমেন্ট, কীভাবে কাজ করতে হয় সবগুলো জেনে নিই, তাহলে পরবর্তীকালে সে যখন আস্তে আস্তে ডেভেলপমেন্ট হবে তাকে ফার্দার ডেভেলপমেন্ট করানো হবে। এবার আপনি যখন এমএনসিতেই কাজ করতে গেলেন, আপনি যখন এসএপি শিখেছেন, তখন আপনি তো দেখছেন ঠিক আছে আপনি প্রসেসে বেশি ভালো, আপনি নিজেকে আস্তে আস্তে তৈরি করুন, এসএপিতে আরও বিল্ড আপ করুন, নলেজটাকে বাড়ান, আস্তে আস্তে বাইরে ইন্টারভিউ দিন, সেখানে বলুন যে আমি এখানে প্রসেসে কাজ করছি না,
আমি এখানে সাপোর্ট সিস্টেম কিছুটা কাজ করছি, যাতে আপনি এমনভাবে কোশ্চেন বলুন যাতে আপনাকে তারা সেই লেভেলের টাইপের আলটিমেট ট্রিটমেন্ট করে সেই প্রসেসে ঢোকাতে পারে। এসএপিতে কোনোদিন কোনো লোককে ডাইরেক্টলি ঢোকানো হয় না। এই যে ছেলেটির একটা বিরাট পরিবর্তন হলো লাইফের, ঠিক আছে, তার একটা এনার্জি চলে এলো, এবং সব থেকে বড় কথা হচ্ছে আমি ওকে কিছু বলিনি, আজকে সকালে ডিসকাস করছি, নতুন ক্লাসে ছিল না। আমি যখন আমার এসএপি কেরিয়ারে আসি, আমার এই এসএপি কেরিয়ারে যখন ঢুকি তখন 1.5 বছর বয়স ছিল আমার মেয়ের, তখন আমি রেজিগনেশন দিয়ে একদিন দুদিন ক্লাস করার পরে এক্সাম দিয়ে দিয়েছিলাম যে না এইটাকে কেরিয়ার করব। তখন বাড়ির লোকেরাও পাগল বলেছিল, কিন্তু এখন লোক বুঝতে পারে যে এক্স্যাক্টলি আমি কোন লেভেলে করছি। ঠিক আমারই ডুপ্লিকেট একটা কাজ, তো তবে তার চাকরিটা অত ভালো ছিল না, সে সামান্য একটা কল সেন্টারে কাজ করতো, একটি ছেলে 2017 সালে ও জব ছেড়ে দিয়েছিল, দিয়ে পরবর্তীকালে খুব বড় এমএনসিতে এখন খুব ভালো জায়গায় চলে গেছে, এসএপি দিয়ে এ করছে। আর আমি শ্রমিককে দেখেছিলাম, শ্রমিক যখন আমার কাছে ঢোকে তারপরও ও যে ব্যাঙ্কিংয়ে কাজ করতো সেখান থেকে ছেড়ে দিয়েছিল, ছেড়ে দিয়ে এই এসএপির জন্য নিজেকে প্রিপেয়ার করেছিল, নানাভাবে বাড়িতে পড়াশোনা করতো, করে তারপর এটাই করেছে। আমি কাউকে জব ছাড়তে বলছি না, কিন্তু আমি নিজেদের যে ভেতরকার অ্যাপ্রোচ সেটাকে চেঞ্জ করতে বলছি, তাতে আপনাদের ভালো হবে, আপনাদের মঙ্গল হবে। আমি বহুবার আমার যারা পুরনো স্টুডেন্ট অলরেডি শিখে বসে আছেন তাদেরকে বলেছি, আপনারা আমার সঙ্গে কমিউনিকেট করে মাসের মধ্যে যে কোনো একদিন দুদিন করে সানডে ইভিনিংয়ে বসে একটা ডিসকাশন পরিবেশ তৈরি করুন, যেখান থেকে আমরা আমাদের ডেভেলপমেন্টটা করতে পারি। আজ অবধি কেউ আমাকে কল করেনি, দিস ইজ ফ্যাক্ট, দিস ইজ ফ্যাক্ট। কারণ প্রত্যেকের মেন্টালি চিপ মেন্টালিটি, করেছি হয়েছে ভাই দাও, মানে একদম পুরো যেন অ্যাজ ইফ যেন মনে হচ্ছে কোনো কথায় যে ইলেকট্রিক সাপ্লাই বিল জমা দেওয়া, টাকা দিয়ে বিলটাতে স্টাম্প মারিয়ে নিয়ে নেওয়া, সেম টাইপের ব্যাপার। ভাই এটাই জিনিস নয়। এবং আপনার যে লেভেল আছে সেই লেভেলে যদি থেকে যায় তাহলে আপনার ক্ষতিটা কার করছেন আপনি? আমার তো কোনো ক্ষতি করছে না, আপনার নিজেরই ক্ষতি হয়ে যাচ্ছে, কিন্তু কষ্টটা আপনার থেকে আমার বেশি হয় কারণ আপনি আমার কাছে করেছেন। এইটাই একটা সব থেকে বড়। আজকে প্রচুর স্টুডেন্ট এই মাসে জয়েন করেছে, এবং এমন এমন লেভেল থেকে স্টুডেন্ট জয়েন করে যাদের সম্বন্ধে আমি মানে কি বলবো, 2016 সালে আমার কাছে ক্লাস করে তারাও জয়েন করছে আজকে আমার কাছে ডেভেলপমেন্টের জন্য। তো ফ্রেন্ডস, আমি একটা কথা বলতে চাই, আপনারা আপনাদের নিজেদের মেন্টালিটিটা চেঞ্জ করুন, অ্যাপ্রোচটাকে চেঞ্জ করুন, স্টেপ বাই স্টেপ নিজেকে তৈরি করার চেষ্টা করুন। একবারে কোনো দিন কোনো কিছু পাওয়া যায় না, এটা সবসময় মাথায় রাখুন, এটা সবসময় মাথায় রাখুন। ডেভেলপমেন্ট সবার হবে, বাট ইট উইল টেক টাইম, সময় নেবে, এটা কিন্তু ফ্যাক্ট একদম। আমি একদম পরিষ্কার বলে দিচ্ছি। আর আজকে আমি একটা যে কটা এনকোয়ারি কয়েকজন করেছিল তাদেরকে একটা অফার করেছিলাম, সেটা হচ্ছে যে আজকের মধ্যে যদি কেউ জয়েনিং করে তাহলে আমি 1000 রুপিস ডিসকাউন্ট দেবো।
4জন এনকোয়ারি করেছিল বোধহয়, মোস্ট ওরা 3জন 3জন না 4জন এনকোয়ারি করেছিল আলটিমেটলি। তো একজনই মাত্র জয়েনিং করতে পেরেছেন, আর আরেকজন জয়েনিং করতে গিয়ে উনি বললেন ওনার ব্যাংকিং কিছু ইস্যু হয়েছে। ফ্রেন্ডস, আমি আমাদেরকে যাদের সত্যি শেখার ইচ্ছা আছে, যাদের সত্যি কোনো কেরিয়ার করার ইচ্ছা আছে, আপনারা যদি সত্যি কোনো ফাইন্যান্সিয়ালের ইস্যুতে থাকেন, আমি একটা সামান্য ডিসকাউন্ট তাদেরকে অফার করব, বাট সেই ডিসকাউন্টটা কিন্তু একটা লিমিটেড পিরিয়ডের জন্য। সেই ডিসকাউন্টটা কিন্তু চলবে আজকে বুধবার, এই ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার থেকে শুরু হয়ে যাবে, এবং ম্যাক্স টু ম্যাক্স এটা কালকে রাত্রি 12টা অবধি চলবে। আমি ডিসকাউন্ট প্রাইস এখানে বলতে পারবো না, ঠিক আছে, বাট ডিসকাউন্ট প্রাইস থাকবে। যদি কেউ অ্যাডভান্টেজটা নিতে চান, বা যিনি আজকে পারেননি উনিও যদি নিতে চান, সেই অফারটা আপনি কাল অবধি পাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার।